যে আপনার পরিবেশ কেমন সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্রিড চুজ করবেন। এই কেউ যদি আপনাকে ওই দামে শিটজু দেয় তাহলে বুঝে নেবেন এটা অবশ্যই শিটজু নয়, ক্রস ব্রিডিং করাচ্ছে। সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এর দুজনেরই কিন্তু বয়স 2.5 মাস করে, দুজনেরই ভ্যাকসিন কমপ্লিট করা আছে, একটা করে ভ্যাকসিন করা আছে। এই সমস্ত ব্রিডকে আপনারা যদি প্রপারলি এদের এক্সারসাইজ না করান তাহলে কিন্তু আপনারা এদের টেম্পারমেন্ট হ্যান্ডেল করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, পেটস গ্যারেজের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে, যারা ভাবছেন বাড়িতে ফার্স্ট টাইম ঘরের জন্য একটা ডগ রাখবেন, ছোট হোক বা বড়, তাদের জন্য এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, সমস্ত গাইডেন্স কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর স্পেসিফিকলি আমি যে ব্রিডটা নিয়ে কাজ করি, যে ব্রিডটা আমার মনের খুব কাছের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলে আছে দুটো বাচ্চা, খুব ছোট, একটা ছোট একটা বড়। তো সেইটা নিয়েও আপনাদের কিছু ইনফরমেশন দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। যারা ভাবছেন বাড়ির জন্য ফার্স্ট টাইম একটা ডগ রাখবেন, তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, আপনারা কিন্তু নিজের পছন্দ মতন ব্রিড ঘরে আনবেন না। আগে দেখবেন যে আপনার পরিবেশ কেমন সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্রিড চুজ করবেন। সেই পরিবেশের উপর বলতে, ধরুন আপনারা 1 BHK অথবা 2 BHK ফ্ল্যাটে থাকছেন, কিন্তু আপনারা ভাবছেন একটা রট ওয়েলার অথবা ডোবারম্যানের মতন লার্জ ব্রিড আপনারা নিয়ে আসবেন, সেটা কিন্তু খুবই বড় ভুল করতে চলেছেন আপনারা। সেই জিনিসটা কিন্তু ভবিষ্যতে আপনাদের প্রচুর বড় প্রবলেমে ফেলে দেবে। যেমন এদেরকে, এ সমস্ত ব্রিডকে আপনাদেরকে কিন্তু দিনে কমপক্ষে 2 ঘন্টা ওয়াক করাতেই হবে। দিনের বেলায় হোক বা সন্ধ্যেবেলায় আপনাকে কিন্তু 2 ঘন্টা টাইম দিতেই হবে। এবং এরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ এবং ওয়ার্কিং লাইনের ব্রিড। এই সমস্ত ব্রিডকে আপনারা যদি প্রপারলি এদের এক্সারসাইজ না করান তাহলে কিন্তু আপনারা এদের টেম্পারমেন্ট হ্যান্ডেল করতে পারবেন না। আর যারা ছোট জায়গার মধ্যে ভাবছেন যে আপনারা ব্রিড রাখবেনই, সেক্ষেত্রে আপনারা কিন্তু ছোট ব্রিডের উপরে যেতে পারেন। যেমন পমেরিয়ান, সিটজু, লাসা অ্যাপসো, এই সমস্ত ব্রিডে কিন্তু আপনারা যেতে পারেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনি একটা সিটজু আছে, এ কিন্তু আমার বাড়িরই ব্রিডিং এর। এর বয়স এখন বর্তমানে 6 মান্থস। আর এটা হচ্ছে এর মা এদিকে। তো যারা ছোট ব্রিডের মধ্যে রাখতে চাইছেন তাদের জন্য কিন্তু সিটজু একদম পারফেক্ট। খুবই অ্যাক্টিভ এবং সবথেকে বড় কথা খুবই ইন্টেলিজেন্ট একটা ব্রিড। আর এর উপরেও কিন্তু এখন বর্তমানে খুব মিক্স ব্রিডিং হচ্ছে। অনেক আনএথিক্যাল ব্রিডার এখন বর্তমানে আছে যারা লাসার সাথে সিটজু এরকম ব্রিডিং করিয়ে আর বলতে দে ক্রস ব্রিডিং করাচ্ছে। সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ছোট বয়সে তো একদম ধরাই যাবে না। যেমন লাসা দেখবেন আপনারা, এই যে এই সাইজটা, এর এখন 6 মান্থস এজ, এর কিন্তু ম্যাক্সিমাম বডি ওয়েট 2 কিলো, 2 কিলো 200 কি 300 মতন হবে। তো এইটাই যদি আপনারা লাসা নিতেন তাহলে কিন্তু সাইজটা এত কম্প্যাক্ট থাকতো না, এতদিনে ওর বডি ওয়েট কমপক্ষে 6 কিলো হয়ে যেত। সিটজুর ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণটা আলাদা, উল্টো। এরা কিন্তু লাসার থেকেও অনেকটা কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে। এবং এদের স্কিনের যেই হেয়ারটা, এদের হেয়ার কিন্তু খুবই স্মুথ হয়। আর এছাড়াও একটা বড় আইডেন্টিফিকেশন হচ্ছে এদের এদের ফেস। এর যেমন ফেস আপনারা দেখুন, সামনে থেকে আমি দেখাচ্ছি, অনেকে দূর থেকে এরকম করে সামনের লোমগুলো ফেলে দিয়ে দেখায়, আমি এর দেখুন চুলটা কিন্তু বাঁধা আছে, তারপরেও এর ফেস দেখুন একদম আন্ডার নোজ। এটাই হচ্ছে সিটজুর মেন পরিচয়। এটাই যদি আপনারা একটা লাসা নিতেন, এর ফেস কিন্তু কমপক্ষে 1.5 ইঞ্চি বেরিয়ে চলে আসতো এতদিনে। তাই যারা ভাবছেন বাড়ির জন্য একটা সিটজু রাখবেন, তারা অবশ্যই একটু টাইম নিয়ে মার্কেটে ভেরিফাই করে ভালো এথিক্যাল ব্রিডারের থেকে আপনারা পারচেস করুন। আর অবশ্যই বাচ্চা নেওয়ার আগে বাবা মাকে দেখে নেবেন, যদি সম্ভব হয় সামনে থেকে দেখে দেখে যদি নিতে পারেন তাহলে তো খুবই ভালো। আর আদারওয়াইজ বাবা মার ছবি অবশ্যই দেখে নেবেন। আর এখন অনেকেই আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে দাদা আপনার বাড়ির বাচ্চার এত দাম কেন? এখন তো কলকাতার হাটে, শ্রীরামপুরের হাটে অনেক সস্তায় পাওয়া যায়, 12,000 টাকায় সিটজু পাওয়া যাচ্ছে, আপনার বাচ্চার দাম এত বেশি কেন? আমি তাদের জন্য বলে দিই, সিটজু কিন্তু 12,000 টাকায় বা 13,000 টাকায় পাওয়ার মতন ব্রিড নয়।
এদের পিছনে যথেষ্ট টাইম দিতে হয় এবং এদের মেনটেনেন্সও অনেকটা বেশি। তাই কেউ যদি আপনাকে ওই দামে শিটজু দেয় তাহলে বুঝে নেবেন এটা অবশ্যই শিটজু নয়। আর যদিও হয়ে থাকে হয়তো ওটা ইনব্রিডিং এর ফল, সেই জন্য আপনাকে ইনব্রিডিং বলতে একই ব্লাড লাইনের বাবা এবং মায়ের ক্রস মেটিং করিয়ে বাচ্চাগুলোকে তৈরি করা। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সস্তায় এরকম বাচ্চা পেয়ে যাবেন। তো আমার বলার মূল বক্তব্য এটাই যে অবশ্যই একটা জেনুইন ব্রিডারের থেকে আপনারা বাচ্চা পারচেস করুন। অবশ্যই দেখবেন বাবা মাকে, এবং সাথে যদি সম্ভব হয় 2 মাসের উপরে বাচ্চা নেবেন। কারণ এইটা এমন একটা ব্রিড আপনারা 2 মাসের আগে এর পিওরিটি আপনারা বুঝতে পারবেন না, কোনোভাবেই সম্ভব নয়। আর 2 মাস হলে অবশ্যই তাহলে তো ভ্যাকসিনটা যেন কমপ্লিট করা থাকে সেরকম দেখে নেবেন। আর এই মুহূর্তে আমার কাছে 3টে শিটজু বাচ্চা অ্যাভেলেবেল আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। ওদের বয়সও কিন্তু 2 মাস করে, 2 মাসের একটু বেশি। সবগুলো বাচ্চার কিন্তু ভ্যাকসিন করা আছে এবং ভ্যাকসিন পেপারও আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই বাচ্চাগুলো হচ্ছে এর বোনের বেবি, মানে এর যে বোন তার বাচ্চা। তো এবার বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো বাচ্চা আছে, দুটোই কিন্তু সিটজুর, একটা মেল একটা ফিমেল, আরও একটা আছে একসাথে থাকছে না, আমি তাই দুটোকেই দেখাচ্ছি। এর দুজনারই কিন্তু বয়স 2.5 মাস করে, দুজনেরই ভ্যাকসিন কমপ্লিট করা আছে, একটা করে ভ্যাকসিন করা আছে। এরা কিন্তু দুজনেই একদম পিওর সিডসের উপরে, প্রপার মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা, একটা মেল এবং একটা ফিমেল। এটা হচ্ছে মেল, মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ। তো যারা ভাবছেন সিডজু নেবেন একটা, তাদের যদি এই বাচ্চাগুলোর মধ্যে একটা পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যদি এইগুলোও বাইরেও আপনারা অন্যান্য ব্রিড নিতে চান সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, এবং 12 মাসই কিন্তু আপনারা আমার কাছে একদম পিওর সিডজু পেয়ে যাবেন। তো ভিডিওটা এতটাই, এরপরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই হাজির হব। তো বেশি কথা না বাড়ি এখানেই ভিডিওটা শেষ করছি।